আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর, খবর এলো আপনার চাচা যান মারা যাবে, মৃত্যু সজ্জায় আছে, জাকামদানি চলছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা আমি তোমার ভাইপো মুহাম্মদ, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই। আল্লাহর নবীর কি উত্তর এলো জানেন? হে আমার ভাইপো, আমি যদি আজকে কলমা পড়ে নি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক হচ্ছে আমি আল্লাহ। হে নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন। আল্লাহর নবী এরপর আল্লাহর কাছে কি দোয়া করলেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। আল্লাহর নবী ক্ষমা চাইছেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও, আমি তো তোমার প্রিয় নবী। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে, যাও আমার নবীকে নসিহত করে দাও, আমার তরফ থেকে আয়াতটা পাঠিয়ে দাও, মা কানা লিন নবিয়্যি ওয়াল লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, কান খুলে শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদদিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ যদি নবীকে নিজের চাচার জন্য দোয়া করতে নিষেধ করে, তোমার বাপ সুদের উপরে হারাম জানার পরে সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তোমার সন্তান হারাম জানার উপরে মদের ব্যবসা করেছে, গাঁজার ব্যবসা করেছে, মদের ফাঁকিতে জীবন কাটিয়েছে, কোনোদিন পশ্চিম দিক মসজিদের ভেতরের পশ্চিম দিকটা কেমন এটাও দেখেনি, আর তুমি বলছো মলবি ভাড়া করে দোয়া করে ইয়াসিন সাহেবকে নজরানা দিয়ে দোয়া করিয়ে জান্নাতে পাঠাবো, তোমার মলবি উমার খাবে আর তুমিও খাবে, রেডি থাকো। এটা এক নম্বর গেল। দুই নম্বর, আল্লাহর যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সব থেকে পৃথিবীর বুকে যিনি বেশি দিন দাওয়াত দিয়েছেন, কালমার দাওয়াত, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর, বলে বলুন সুবহানাল্লাহ, 950 বছর, 100 বছর 200 বছর নয়, তিনি দাওয়াত দিয়েছেন। তারপরেও মুষ্টিগত লোক তারা ঈমান এনেছে। এমনকি লাস্ট অনুরোধ করলেন, হে আমার কওম, তোমাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে মেনে নাও। সর্বপ্রথম যে বিরোধিতা করেছে তার সন্তান। তোমার আল্লাহকে না মানলে তোমার আল্লাহ আমাদের কি করবে? নূহ নবী বললেন, মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদেরকে বন্যায় ডুবাবে, বলে তোমার আল্লাহকে বলে দাও। নূহ নবীর ছেলে কিনান চ্যালেঞ্জ ছুড়ল আল্লাহকে, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চাপবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে। নাউজুবিল্লাহ বলেন, কত বড় আস্পর্ধা, আল্লাহকে চ্যালেঞ্জ। আল্লাহ বললেন, নৌকায় চেপে পড়ো। মুষলধারার বৃষ্টি, পৃথিবীর ইতিহাসবিদরা বলছেন, মুফাসসিরিনরা লিখছেন, আজকের তারিখ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে অত বড়, যেদিন থেকে আল্লাহ দুনিয়া শুরু করেছেন, অত বড় বন্যা প্রলয় পৃথিবীতে ঘটেনি। সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট পর্যন্ত তুলে দিয়েছিলেন, 1200 থেকে 1250 এর মধ্যে তুলে দিয়েছিলেন। গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে চোখে দেখতে পেলেন তার সন্তান মারা যাচ্ছে হাবুডুবু খেয়ে, থাকতে না পেরে আল্লাহর কাছে দোয়া করে বসলেন। কি দোয়া বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ও আল্লাহ, এটা আমার ঔরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ ধমক দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামিয়ে দাও, যে আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। নূহ নবীর দোয়া বন্ধ হয়ে গেছে বেটার জন্য, আর তোমার ছেলে মদের ফাঁকিতে মারা যাবে জীবন কাটিয়ে, আর তুমি বলছো মলবি সাহেব দোয়া করলে পেরিয়ে যাবে। তুমি বলছো